প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় 460 ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে হুমকি দেন এক যুবক, তাও আবার প্রেমিকার বাড়ির পাশেই এ ঘটনা। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 4.5 ঘন্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়। আমি ওরা কইছি, দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি, ছাড়তে পারবি না কোনোদিন, তাহলে আমার হাত ধরিস, নলে ধরিস না, এই কথা আমি ওরা কইছি নিছি কেন। 3 মে সন্ধ্যার পর মাদারীপুরের শিবচরে হাসান শিকদার নামের এক যুবক এমন কাণ্ড করে বসেন। বিশ্বাস করেন, এই দেখেন আমি অনেকে ফুল আনছি, অনেকে ফুল আনছি আমি, এই যে ফুল, এই দেখেন এই যে ফুল। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শিবচরের হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বিষয়টি মেনে নিতে না পেরে সন্ধ্যার দিকে তিনি প্রেমিকার বাড়ির পাশে থাকা একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। টাওয়ারে উঠে তিনি ফোনে প্রেমিকাকে সম্পর্ক টিকিয়ে রাখা এবং নিচে এসে দেখা করার অনুরোধ জানান। আজানের টাইমে ওই যে নামাজের টাইমে এই সময় আমি একা একা দাঁড়ায় রয়েছি ওই ঘাসে কিনারে রোডের পাশে পাকা রোডের, মানে একটা উঠে কতক্ষণ আমার দেখে আর এমন করে মানে ওই গাঁথনিটা আছে না, ওই গাঁথনিটা মানে এমন করতে আছে, এমন কথা আমার দেখে, মানে আমার দেখে নিয়ে উঠতে পারছে না। পরে আমি যে ঘরে গেছি মধ্যে আসে পরে ফাত করে উঠে গেছে। খবর পেয়ে প্রথমে তার এক বন্ধু ঘটনাস্থলে গিয়ে তাকে নামানোর চেষ্টা করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্য এবং পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নানা কৌশলে তাকে বোঝানোর চেষ্টা চালান। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালানোর পর রাত 10:30টার দিকে তিনি বন্ধুর সহায়তায় নিচে নামতে রাজি হন। ফুল আনছি, যে অনেক ফুল আনছি, বিশ্বাস করেন আমি না লেগেছি, আরে বাতাস আমার ফুলা লাগছে না, আমার হালাই দে, আমার বুকের মধ্যে অনেক কষ্ট, আরে রে কেমনে মানুষ বুঝবো রে। এরপর পুলিশ তাকে স্থানীয় জনতার ভিড় থেকে নিরাপদে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে। শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় 4.5 ঘন্টা ধরে বিভিন্নভাবে বোঝানোর পর হাসানকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন। মাদারীপুরের শিবচর থেকে প্রতিনিধি মেহরাব হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।